এদিকে আমার টিফিন হয়ে গেছে, ওদের জন্য টিফিন করলাম, ভাত করে নিয়েছি, ডিমের তরকারিটা হয়ে এসছে। আমি ডিমের অমলেট করে তরকারি করে দিয়েছি। আজকে ভুজি টুজি করিনি আর সেদ্ধ করিনি, ডিমের অমলেট করে তরকারি করে দিয়েছি। আর এদিকে দুধ গরম করে বসিয়ে দিয়েছি। মনে হয় আপনার দাদা আজকে দুধ খেয়ে যায়নি, তাই দুধটা সকাল সকাল দেখলাম গরম হয়নি, তাই আমি এখন গরম বসিয়ে দিয়ে আবার চা করতে হবে, তাই দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি আর কি। আজকে সকাল সকাল ভেবে উঠতে পারিনি যে কী রান্না করব। সকালের টিফিনে তাড়া থাকে জানেন সবাই, তো শর্টকাটে যেটা পেলাম আলুর তরকারি, এর মধ্যে কোনো আদা রসুন কিছু দিইনি, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, টমেটো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে করে দিয়েছি আর কি। আর ডিমটা করে দিলাম। ভাবলাম যে কী করব, যেটা হাতের সামনে পেলাম সেটাই করে দিলাম। ইচ্ছা ছিল না একটু বেশি কিছু রিচ করার, কারণ কদিন ধরে রিচই খাওয়া হচ্ছে আর কি। ওরাও বলছে যে মা ভালো লাগছে না, তো যাই হোক এখন করি, দুপুরবেলা দেখি ভাবা যাবে। আর একটু ডাল আছে কালকেকারে, ডালটা একটু গরম করে নিই, দেখি পরে খেয়ে নেবো আমি। আমি আর আমার ছেলে একটু গল্প করে নিচ্ছি। কি এটা হচ্ছে মুরগির ঠ্যাং খেতে খেতে, আর মেয়েকে ওদিকে বলেছি তুই চাটা করে নিয়ে আয়। আজকে খাওয়ার মতন চায়ের সাথে কিছু সেরকম কিছু ছিল না, একটু নিমকি ছিল, যেরকম বিস্কিট থাকে বিস্কিট ছিল, রুটি ফুটি কিছু করিনি। আমার ছেলে বলছে দেখুন কিরমভাবে আমার দিকে তাকিয়ে আছে, আর আমার ছেলে নাক ঝাড়ছে, বলছে মা এগুলো সব ভিডিও শ্যুট করে ছাড়বে আর কি। তো দুজনে কাজের জন্য বেরিয়ে যাচ্ছে আর কি। তো মা আমি এখন ঘরে আছি, মেয়ে বেরোচ্ছে, ব্যাগেরই গল্প হচ্ছে। ছেলে আগে তাড়াহুড়ো ছিল, বেরিয়ে গেছে, বলছে মা আমি বেরিয়ে যাই। আমি ঠিক আছে, এমনি তো 9:30 বাজে। তো ছেলে মেয়ে তো আর কিছু করার নেই, বেচারি সাইকেল নিয়ে টুকটুক করে যাবে। হ্যাঁ জানি বাবা, ট্রেনের অবস্থা আগে আমরা যেতাম এরকম আটকে থাকে তো ব্যাগটা, আর নিচের দিকে না ঝুলে যায়, তখন এই হ্যাঁ এখানে হ্যাঁ টানটা পড়ে। আমার তো এমনি কোনো অসুবিধা নেই, কারণ আমার সাইকেলে করে যাই আমি, আবার আসি সাইকেলে করে। ওই শুধু ওইটুকানি শুধু দোকান থেকে তখন ঢুকতে শুধু ব্যাগ কাঁধে করে নিয়ে যাই ব্যাস। ওর পেছনে লাগবি না, ওর পেছনে লাগবি না, সোজা বেরিয়ে যাবি। ওরা যে যার মতন বেরিয়ে গেছে কাজে, আর আমিও ঘরের কাজে হাত দিয়েছি। তো এক হাঁড়ি জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, মাকে কিছুটা স্নানের জন্য দিয়ে দিই, আর কিছুটা রেখে দিচ্ছি। আমি জামা কাপড় কাচবো এখন, বুঝতেই পারছেন নাইটি ফাইটিতে একটু গরম জল না দিলে হয় না। যাই মাকে জলটা দিয়ে আসি। মা কীরকম টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে একা একা যাচ্ছে দেখছেন তো। আমি চাই যে মা এইভাবেই হাঁটাচলা করুক, এর থেকে ভালো না হলেও চলবে, এর থেকে খারাপ যাতে না হয়। হেঁটে চলে বেড়াক, কল পায়খানা বাথরুম যাতে নিজে নিজেই যেতে পারুক, এটাই ভগবানের কাছে চাই। নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 10:30, মোটামুটি কাজ হয়ে গেছে। কলে যাচ্ছি, এবার জামা কাপড় কাচবো, স্নান করবো, মার হয়ে গেছে মোটামুটি। আছে কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তো কাজে তো সেরকম ঝামেলা ছিল না, আবার সময় থাকতে তাড়াতাড়ি করে করেও নিয়েছি। তো যাই হোক আসছি, সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, কেমন সঙ্গে থাকুন, আবার আসছি, রাখি। ভাবলাম তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, কিন্তু একটু দেরি হয়ে গেল। ঠিক টাইম মতন মাসির ফোন এসে গেছিলো, তাই একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তো স্নান হয়ে গেছে আমার, চলে এসেছি। না না, আধ ভাজা করবো, করে দিচ্ছি আমি, একদম হালকা ফুলকাভাবে করে দেবো। গতকাল মাথা ঘষেছিলাম, মানে রোববার দিন, আছে সোমবার, একটু মাথায় তেল না দিলে হবে না। আজকে তেল দিয়ে স্নান করেছি আর কি। মাথা তেল না দিলে আমি একদম থাকতে পারি না। 2-3 দিন ধরে এত মাথা যন্ত্রণা করছিল আমার, বলার মতন না। কালকে মাথাটা ঘষেছিলাম, একটু রিলিফ পেয়েছিলাম, তাও যন্ত্রণা করছিল। আজকে একদম ঠিক আছে আর কি। চলুন আমি আমার ঘরে নিয়ে যাই আপনাদের। চাল টাল আমি আগেই ধুয়ে রেখেছি আর কি, স্নানে যাওয়ার আগে ভাতের জল টল রেডি করে রেখেছি। এবার দেখি কাটাকুটি করতে বসবো, আর রান্নায় বসবো। এবার মাথা ঘামাতে হবে কি রান্না হবে আজকে। পুঁটি মাছ আছে, আর আমার নাতিরা মাছ দিয়েছিল তেলাপিয়া, সেগুলো কেটে কুটে রেখেছি। দেখি এখন কি করি, ঠিক নেই, বলতে পারছি না। ভাতের জলটাকে বসিয়ে দিলাম, এবার একটু জল খেয়ে নিই নিজে। মানে স্নানের পর গলাটা খুব শুকিয়ে যায়, জল না খেলে না হয় না আমার। এই জল খেতে যে আমার কী তৃপ্তি হয়, এক হয় এই এখন খেতে, আর এক হয় সকালে বাসি মুখে জল খেতে, খুব তৃপ্তি হয় আমার। এখন 11:15 বাজে, স্নান হয়ে গেছে আমার। তো মাছ কাটছিলাম, একটু দেরি হয়ে গেল, নাতির এক্ষুনি একটু মাছ দিয়ে গেল, কাটতে কাটতে দেরি হয়ে গেছে।
তারপর মাসির ফোন এসেছিলো আবার। তো ভাত চাপিয়ে দিয়েছি আপাতত। তো সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন। আবার আসছি। আজকে মোটামুটি অনেক রান্নাই করলাম। আলু ফুলকপি দিয়ে পুঁটি মাছের তরকারি করলাম, কোনো মশলা দিইনি, শুধু জিরের গুঁড়ো টমেটো দিয়ে করেছি, পরে হলুদ গুঁড়ো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, মানে বাটাবুটি কোনো মশলা দিইনি, পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দিইনি। এই করছি মাছের ঝোল করব পুঁটি মাছ ভাজা দিয়ে, আর এটা করছি তোমার লাউ খোসা আলু পেঁয়াজ ভাজা করছি, আর একটা পাঁচমিশালি চচ্চড়ি করেছি, কুমড়ো কপির ডাঁটা ফাঁটা দিয়ে একটা পাঁচমিশালি বড়ি দিয়ে চচ্চড়ি করেছি। আর মা আর আপনার দাদার জন্য জ্যান্ত মাছ দিয়ে আপনার কাঁচকলা আলু দিয়ে শুধু জিরের গুঁড়ো দিয়ে ঝোল করে দিয়েছি, জানেন তো। আজকে আমাদের মেনুতে এই হয়েছে, এই 4টে আইটেম হয়েছে আর কি। আর তেলাপিয়া মাছ যেগুলো দিয়েছিল আমার নাতিরা, সেগুলো ভেজে রেখে দিয়েছি, কালকের করব। যাই হোক, আমি তো খাই না, আমার আজকে ডবল কাজ হয়ে গেছে, কড়া বাসন মেজে আবার ডবল করে রান্না করতে হয়েছে আর কি। তো রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে, তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন। ও ভালো কথা, একটা গুরুত্বপূর্ণ কথা, রোজের মতন সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। যাই মাকে ওষুধটা দিয়ে দিই। যাকে মা ওষুধটাকে আবার খাওয়া ধরেছে, কদিন বন্ধ দিয়ে দিয়েছিল, আবার নতুন করে খাওয়া ধরছে। ঠিক আছে, আসলাম, টাটা, সবাই ভালো থাকবেন।